তেমনটা জানার কিছু নাই। মনে রাখবা যে একটি মাত্র উদ্দেশ্য বা কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়াকর্মক বলো অকর্মক দ্বিকর্মক টোটাল ক্লাসটা একদম সামনে আসতে চলেছে। তোমরা A to Z জবস বিডিএ পেজ। সে গরিব কিন্তু সৎ, এই কিন্তুর ব্যবহার কিন্তুকে বলা হয় সংকোচক অব্যয়। অব্যয় ক্লাসে তোমরা ভালো বুঝতে পারবা কিভাবে। কিন্তু এমন একটা অব্যয় যার আগে পজিটিভ বা নেগেটিভ হবে, পরেরটা তার বিপরীত হবে। প্রযুক্তি অধিদপ্তর 2023 সালে সহকারী প্রোগ্রামার থেকে এসেছে এই প্রশ্নটা এসেছে। হ্যাঁ, বলছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। আচ্ছা, এর মধ্যে কোনো কি অব্যয় আছে বা যিনি তিনি কিছু আছে? নাই। তাহলে সরল বাক্য, চোখ বুঝে সরল বাক্য আপনার জানার দরকার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? অনলাইনে এবং অফলাইনে অন্যতম সেরা প্রতিষ্ঠান A to Z জবস বিডি এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাসটি হতে চলেছে দুর্দান্ত। কেমন? সরল বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য, জব বলো, বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা 10ম থেকে 20তম গ্রেডে যে কোনো পরীক্ষার জন্য এটা একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, আজকে এই 5 মিনিটেই তোমার সরল, যৌগিক এবং জটিল বাক্য একদম ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক থেকে অ্যাডভান্স টোটালি দেখানো হবে মাত্র 5 মিনিটে। সরল বাক্য রয়েছে, সরল বাক্য সম্পর্কে তেমনটা জানার কিছু নাই। মনে রাখবা যে একটি মাত্র উদ্দেশ্য বা কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। এই সমাপিকা ক্রিয়া সম্পর্কে ক্লাস আসতে চলেছে। সকল ধরনের ক্রিয়া, সমাপিকা বলো, অসমাপিকা বলো, তারপর সকর্মক বলো, অকর্মক, দ্বিকর্মক, টোটাল ক্লাসটা একদম সামনে আসতে চলেছে। তোমরা A to Z জবস বিডিএ পেজে সবসময় দেখে রাখবা এই কখন আপলোড হলে বলে, ঠিক আছে? তাহলে এই টোটাল টপিকগুলো আমি অন্য সময় অন্য ক্লাসে দেখাবো। আজকে যে বিষয়টা সরল বাক্য মনে রাখবা যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবং উদ্দেশ্য থাকে বা কর্তা থাকে। যেমন আমি ভাত খাই, এখানে আমি হলো কি উদ্দেশ্য বা কর্তা এবং খায় হলো সমাপিকা ক্রিয়া। দেখো, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, এই দুটো আমরা অনেক সুন্দরভাবে ফোকাস করলেই কিন্তু সরল বাক্য জানার দরকার নেই। অনেকে যদি মনে করে সরল বাক্য বুঝি নাই, বোঝার দরকার নেই। জটিল বাক্য, যৌগিক বাক্য দেখো, ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। যৌগিক বাক্য কি বলছি? 2 বা তার বেশি স্বাধীন বাক্য। ভালো করে দেখো কনসেপ্ট। 2 বা তার বেশি স্বাধীন বাক্য কি দ্বারা যুক্ত হবে? এবং, কিন্তু, অথবা, কিংবা, নতুবা, বা, তাই, ও, এগুলো সবগুলো হচ্ছে অব্যয়। বিভিন্ন ধরনের অব্যয়ের ক্লাসটা সামনে আসতে চলেছে। এগুলো রয়েছে সংযোজক, সংকোচক, বিয়োজক, এগুলো সব অব্যয় রয়েছে এর মধ্যে। তো এই অব্যয়গুলো ব্যবহার সামনে ক্লাসে আসছে ইনশাল্লাহ। তাহলে কি বললাম যে 2 বা তার বেশি স্বাধীন বাক্য এই যোজক বা অব্যয়গুলো দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন করে সেটা হবে যৌগিক বাক্য। আমরা দেখব একটু উদাহরণ। সে গরিব কিন্তু সৎ। এই কিন্তুর ব্যবহার কিন্তুকে বলা হয় সংকোচক অব্যয়। অব্যয় ক্লাসে তোমরা ভালো বুঝতে পারবা কিভাবে। কিন্তু এমন একটা অব্যয় যার আগে পজিটিভ বা নেগেটিভ হবে, পরেরটা তার বিপরীত হবে। দেখো, গরিব এটা নেগেটিভ ওয়ার্ড, সৎ এটা কি পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? সংকোচক অব্যয় বলা হয় এগুলো। নেক্সট দেখাবো ইনশাল্লাহ। তাহলে কি বললাম? যৌগিক বাক্য ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট ক্লাসেই পড়া শেষ হয়ে যাবে। যৌগিক বাক্য এক বা একাধিক স্বাধীন বাক্য কার সাথে যুক্ত হবে? এই অব্যয়গুলো দ্বারা যুক্ত হবে, ঠিক আছে? দেখো, তারপরে ক্লাসটা দেখো। এবার দেখো জটিল বাক্য, সাপেক্ষ সর্বনাম ট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ। সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যার একটার সাথে আরেকটা সম্পৃক্ত। একটা যদি বাক্যে ব্যবহার হয়, অপরটি ব্যবহার হইতেই হবে। দেখো কি, যে খারাপ সে সবাই তাকে অবহেলা করে। যে খারাপ তাকে সবাই অবহেলা করে। বা যেই কথা সেই কাজ, এই যে টোটালি যে ব্যবহার হলে সে ব্যবহার হবে। যদি থাকলে, যদি তুমি আসো তবে আমি যাব। হ্যাঁ, যতই কাজ করো ততই বেশি সফল হবে, বা যত পরিশ্রম করো তত সফল হবে। এগুলো আমরা সাপেক্ষ সর্বনাম অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ। তো এগুলো কি বললাম? এগুলো বাক্য যখন সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হবে, সেই বাক্য যে গঠন হবে সেটা হবে কি? জটিল বাক্য। তাহলে আমরা যৌগিক বাক্য শিখলাম। এক বা একাধিক স্বাধীন বাক্য কি হবে? বিভিন্ন অব্যয় দ্বারা যুক্ত হবে। আর জটিল বাক্য কি থাকবে? যদি কারো মনে না থাকে, মনে রাখবা জ থাকবে। দেখো, যে সে জ, তারপরে কি যদিতে জ, তারপরে যততে অন্তুষ্ট জ, যা তা। হ্যাঁ, তারপরে যিনি তিনি, যিনি খারাপ, যিনি তিনি সাহেব যেন সমস্যার মধ্যে রয়েছে। যখন সে রাত হয় তখন সবাই ঘুমোতে যায়। হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এগুলো সবগুলো মিলে যাবে আর কি। হ্যাঁ, তাহলে যেমন তেমন এগুলো সব সাপেক্ষ সর্বনাম। হ্যাঁ,
এই সম্পর্কে বাক্য দেখো একটা রয়েছে যে যেমন কর্ম তেমন ফল, যেমন এবং তেমন সাপেক্ষ সর্বনাম ব্যবহারের মাধ্যমে একে অপরের উপর নির্ভরশীল বাক্যটি গঠিত হয়েছে। তাহলে আমরা যে কনসেপ্টটা দেখো কি দিলাম, যে যৌগিক বাক্যটা কি, যে এক বা একাধিক স্বাধীন বাক্য কি হবে, অব্যয় দ্বারা যুক্ত হবে। আর একটা কি বললাম, জটিল বাক্য এই সাপেক্ষ সর্বনাম দ্বারা বাক্য কি হবে, যুক্ত হবে। তাহলে এই দুটা বাক্য শেষ, মানে সরল বাক্য যদি কেউ না বোঝে না পারে তাও সমস্যা নেই। এবার আমরা দেখো নেক্সট পর্যন্ত দেখবো। এবার দেখো কি বলছি, যে বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে এসছে, আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, সরল শেষ, যৌগিক শেষ এবং জটিল বা মিশ্রটা শেষ হয়ে গেছে। তাহলে এখন দেখবো যে বিগত সালে প্রশ্ন তুমি পারছো কিনা। ইনশাল্লাহ যেটুকু পড়েছো, যেটুকু দেখেছো, সেই অনুযায়ী তুমি 95% প্রশ্নের উত্তর দিতে পারবা একদম নির্ভুলভাবে, তাও বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, বিগত সালের প্রশ্ন দেখো, শতভাগ নির্ভুল প্র্যাকটিস সেশন। এবার দেখো এটা এসছে কি, তথ্য প্রযুক্তি অধিদপ্তর 2023 সালে সহকারী প্রোগ্রামার থেকে এসছে এই প্রশ্নটা এসছে। হ্যাঁ, বলছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। আচ্ছা, এর মধ্যে কোনো কি অব্যয় আছে বা যিনি তিনি কিছু আছে? নাই। তাহলে সরল বাক্য, চোখ বুঝে সরল বাক্য, আপনার জানার দরকার নেই। আমি যেটা বলেছি অব্যয় আছে কিনা দেখো, কোনো অন্তুষ্ট জয়ের ব্যবহার আছে কিনা বা সাপেক্ষ সর্বনাম আছে কিনা, নাই, তাহলে সরল বাক্য শেষ। যদিও তিনি ধনী তবুও তিনি কৃপণ, এই দেখো তবুও, যদিও এবং তবুও এটা কি সাপেক্ষ সর্বনাম, যদিওর সাথে কি হয়েছে, তবুও। বলছিলাম যে আছে অন্তুষ্ট তুমি কিছু বোঝো না, চেন অন্তুষ্ট জটিল বাক্য শেষ। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, আছে দেখো, যেমন তেমন সাপেক্ষ সর্বনাম। যেমন যদি কোনো বাক্যে ব্যবহার হয়, সে বাক্য কমপ্লিট করার জন্য তেমন লাগবে। ঠিক আছে, এই জন্য একে বলা হয় সাপেক্ষ সর্বনাম। কি বলছে দেখো, তাহলে এটা কি হবে, মিশ্র বা জটিল বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এই কিন্তু সংকোচক অব্যয়। ঠিক আছে, দেখো তাহলে কি, কিন্তু সংকোচক অব্যয় থাকলে কি হবে, যৌগিক বাক্য হবে। তাহলে আশা করি আমার পড়ার আগেই তোমরা পেয়ে যাচ্ছ, এটা কিন্তু 38তম বিসিএসের প্রশ্ন। এবার দেখো সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এটা 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। ঠিক আছে, 15 সালের। দেখো আচ্ছা, এর মধ্যে কোনো অব্যয় দেখা যায়, এর মধ্যে কোনো দেখা যায়, অন্তুষ্ট দেখা যায় না, তার মানে কি, তাহলে এটা সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার, ক্লাসেই পড়া শেষ ইনশাল্লাহ। দেখো এবার 11তম গ্রেডের বাংলাদেশ রেলওয়ের প্রশ্ন 2023 সালের, যে সকল পশু মাংস ভোজন করে তাহারা অত্যন্ত বলবান, এই বাক্যটি জটিল বাক্যটি সরল রূপ। আচ্ছা, সরল রূপে দেখবো কিভাবে আছে, দেখো এটা এবং আছে, তাহলে সরল রূপ না। হ্যাঁ, দেখো মাংসভোজী পশুরা অত্যন্ত বলবান, বাহ আমরা পেয়ে গেছি, বা এর নিচে দরকারই নেই, সরল বাক্যের দেখো পেয়ে গেছি আমরা অলরেডি। ঠিক আছে, এবার দেখো তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, কিন্তুটা কি, কিছুক্ষণ আগে বললাম সংকোচক অব্যয়, তাহলে এটা কি, অবশ্যই যৌগিক বাক্য। আমার পড়ানোর আগেই তোমরা পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। দেখো তিনি দরিদ্র হলেও সৎ, তিনি দরিদ্র হলে সব বাক্যটির রূপান্তর করলে জটিল বাক্যটি কি হবে, জটিল মানে তোমাকে অবশ্য সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখবা এই দরিদ্র সৎ নেগেটিভ ওয়ার্ড, তাহলে সাপেক্ষ সর্বনামে যদিও বা তবুও হয়, যদিও বা তবুও হয়, যদিও বা তবুও হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে উত্তর কি হবে দেখো, যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ। এখন যদি এটাকে বলে যৌগিক বাক্য করতে কি হবে বলতো, আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি নেগেটিভ পরস্পর থাকলে, যদি পরস্পর বিপরীত থাকে, দরিদ্র এবং সৎ পরস্পর বিপরীত, তাহলে একে যদি অব্যয় দিতে হয় কিন্তু দিতে হবে, কি বলতো, কিন্তু দিতে হবে, কিন্তু। ঠিক আছে, কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগবে তোমার। হ্যাঁ, দেখো সত্য কথা না বলে বিপদে পড়েছি, বাক্যটির যৌগিক রূপ কি। আমি কিন্তু প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন যেগুলো পরীক্ষায় অলরেডি এসে নোটেড দেওয়া আছে। হ্যাঁ, সত্য কথা না বলে বিপদে পড়েছে, বাক্যটির যৌগিক রূপ কি হবে। যৌগিক মানে অবশ্যই কম্পাউন্ড থাকবে। দেখো সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, দেখো তাই এখানে যৌগিক শেষ। হ্যাঁ, তবে যারা ভালো ছেলে তারা আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কি বলতো, এটা মিশ্র বা জটিল, মিশ্র বা জটিল শেষ। ভিক্ষুকটিকে পয়সা দাও, সরল বাক্য শেষ। এটা 10তম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরীক্ষা প্রশ্ন, সরাসরি প্রশ্ন দেখাচ্ছি, সরাসরি দেখো তোমরা এই 3টা প্রশ্নের উত্তর তোমরা দিবা।
এই 3টা প্রশ্ন কমেন্টে দিবা যে তুমি আসলে এই ক্লাস থেকে উপকৃত হয়েছো কিনা বা আসলে বুঝতে পেরেছো কিনা। যদি বুঝে থাকো অবশ্যই 3টে প্রশ্ন হচ্ছে 13, 14 এবং 15 নাম্বার দিয়ে কমেন্টে এই উত্তরটা দিবা। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। প্রশ্ন আমি বল দিয়েছি, প্রশ্নটা যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটা উত্তরটা কি হবে? পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে সফল হয়, বাক্যটির জটিল রূপ কি হবে? পরিশ্রমী বা ব্যক্তিরাই সফল হয়, হ্যাঁ জুম করা যাবে, যে পাস করেছে অথচ তার আনন্দের কোনো লক্ষণ নেই, এটি কোন ধরনের বাক্য? সে পাস করেছে অথচ তার আনন্দের কোনো লক্ষণ নেই। সরাসরি দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টাই এই কনসেপ্টগুলোই সুন্দরভাবে ক্লিয়ার করা আছে, তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তোমরা যদি মনোযোগ সহ ক্লাসটা করে থাকো অবশ্যই এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা কেমন লেগেছে তোমার, অবশ্যই শেয়ার করবা। ফ্রি ক্লাস, টোটালি কোনো পেমেন্ট ছাড়াই ক্লাস, জনসেবামূলক কাজ, অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দাও, তোমার অবশ্যই সওয়াবের কাজ হবে। তোমার কাছে ক্লাসটি গুরুত্বপূর্ণ না হতে পারে এমন কেউ আছে, তার জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।